কি কইছে? কি আবার বলবে, প্রথমে একটু রাগ দেখালো, কিন্তু পরে বলল তোমার সাথে দেখা করতে চায়। তোমার ভাই আমার সাথে দেখা করতে চাইছে? হুম। তার মানে এটা পজিটিভ বিষয়। যদি আমার সাথে দেখা করতে চায় তাহলে দেখা করো, আমি দেখা করবো, সমস্যা নেই। ঠিক আছে। আসিফ, তোমারে আমি আমার বাড়িতে না ডাইকা এইখানে ডাকছি কেন জানো? কারণ হইলো আমার বাড়ির সোফাতে বসার মতো যোগ্যতা তোমার নাই। তুমি আমার বোনরে ভালোবাসো, বালা কথা, কিন্তু তুমি আমার বোনেরে বিয়ে করে খাওয়াইবা কি যোগ্যতা আছে তুমি আমার বোনেরে বিয়ে করবা? আমরা দুইজন দুইজনের অনেক বেশি ভালোবাসি, আর বিদেশে আমি একটা ভালো চাকরি করি, ভালো বেতনও পাই। মায়া আমার পরিবারে খুব ভালোই থাকবো। কেমনে ভালো থাকবো? আমার বোনেরে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, কোনো কিছুর কষ্ট দিই নাই কোনোদিন। তোমার তুমি আমি শুনলাম ব্যাংকে কানা করিও নাই, তুমি আমার বোনেরে কেমনে ভালো রাখবা? যেই বাড়ির কথা তুমি আমারে কইতাছো ওই বাড়িও তুমি আর তোমার নামে নাই, তোমার মার নামে। তোমার মা যদি কালকে তুমি করে বাড়ি থেকে বাড়ি করে দেয়, তখন তো আমার বোনের থাকার জায়গায় বই রাস্তায়। আমি কি আমার বোনেরে যাই না শুনা তোমার কাছে আমি দিতে পারি? মারুফ ভাই, এই বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি যে বাড়ির কথা কইতেছেন, ওই বাড়িটা কিন্তু আমার টাকায় বানানো। আমি যখনই কমু, আমার মা আমার নামে ওই বাড়িটা লিখে দিবে। আমিও তোমারে কথা দিতাছি, তুমি যদি ওই বাড়ি তোমার নামে লেখা আনতে পারো, তাইলে তুমি তোমার মারে লইয়া আমার বাড়িতে আমার বোনের বিয়ার প্রস্তাব নিয়ে আসো। আমি চেয়ারম্যান কথা দিতেছি তোমারে, আমার বোনের লগে আমি তোমার বিয়া দিব। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের লগে কথা কইতেছি। তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তোমার হাতে সময় মাত্র 10 দিন। 10 দিনের মধ্যে যদি তুমি কাজটা করতে না পারো, আমি কিন্তু যেই কোনো জায়গায় আমি আমার বোনের বিয়া দিব। ঠিক আছে? জি, আমি তাহলে যাই। মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা কবি ক? মা, চেয়ারম্যানের বোন মায়ারে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর বিয়া অন্য জায়গায় ঠিক হয়েছে। আমি কই কি